সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আপনারা প্রত্যেকে সুস্থ সবল আছেন। হালেলুইয়া। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমিন। আগের রবিবার আমি প্রার্থনা করিনি, কেননা গুড ফ্রাইডের সপ্তমানের শিক্ষাগুলো চলছিল। তাই যারা নতুন তাদেরকে বলে রাখি যে আমি সোম থেকে শনিবার পর্যন্ত ঈশ্বরের বাক্য প্রচার করি ও শিক্ষা দিই, আর প্রতি রবিবার আমি প্রার্থনা করি। তাই সোমবার থেকে শনিবার দুপুর 12টা পর্যন্ত আপনারা কমেন্টে আমাকে প্রার্থনার নিবেদন দিতে পারেন। আমি অবশ্যই আপনাদের প্রার্থনাগুলো রবিবার দিন প্রার্থনা সভাতে করব। আর একটা কথা, এখানে কোনো টাকা পয়সার খেলা নেই, সমস্তই বিনামূল্যে। হালেলুইয়া। আমি আবারও বলি, প্রার্থনা আমি করব, বিশ্বাস আপনারা করবেন, আর কার্য একমাত্র সর্বশক্তিমান জীবন্ত ঈশ্বর করবেন। যেমন লেখা আছে, আমরা দেখি যোহন 11:40 যিশু তাহাকে কহিলেন, আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে? হালেলুইয়া। মাথায় রাখবেন, আমি সামান্য হতে পারি, কিন্তু প্রভুর মণ্ডলী জীবন্ত, প্রভুর বাক্য জীবন্ত, আর আমাদের ঈশ্বর চিরজীবন্ত। হালেলুইয়া। তাই আমার অনুরোধ, যারা যারা প্রার্থনা নিবেদন দিয়েছেন, যাদের জন্য আমি এখন প্রার্থনা করব, আপনারা শুধুমাত্র বিশ্বাস করে প্রার্থনাগুলোকে নিজেদের জীবনে গ্রহণ করবেন। অবশ্যই ঈশ্বরের মহিমা দেখবেন। তবে একটা দরকারি বিষয় বলে রাখি তাদের জন্য, যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন। দেখুন, প্রার্থনা নিবেদন প্রচুর মানুষই দিয়ে থাকে, তা আমার কাছেই হোক অথবা অন্যের কাছে, কিন্তু সবাই প্রার্থনার উত্তর পায় না। আমি আবারও বলছি, সবাই কিন্তু প্রার্থনার উত্তর পায় না। কারণ কি? কারণ দুটো। প্রথমে আমরা একটা বাক্য দেখি, আমরা দেখি যিশাইয় 59:1-2 দেখো, সদাপ্রভুর হস্ত এমন খাটো নয় যে তিনি পরিত্রাণ করিতে পারেন না, তাহার কর্ণ এমন ভারী নয় যে তিনি শুনিতে পান না। কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে, তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শুনেন না। আশা করি বোঝা যাচ্ছে যে পাপ মানুষের জীবনে প্রার্থনা আটকে রাখে, যার ফলে ঈশ্বর প্রার্থনার উত্তর দেয় না। তাই তো প্রভু বলেছেন যেন আমরা পাপ থেকে দূরে থাকি আর সৎভাবে জীবনযাপন করি। আশা করি প্রার্থনার উত্তর না পাওয়ার প্রথম কারণ আমরা জানতে পারলাম। এবারে আমরা দেখব দ্বিতীয় কারণ। আমরা দেখি মার্ক 11:23-26 আমি তোমাদিওকে সত্য কহিতেছি, যে কেউ এই পর্বতকে বলে উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। এই জন্য আমি তোমাদিওকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। আর তোমরা যখনই প্রার্থনা করিতে দাঁড়াও, যদি কাহারও বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে, তাহাকে ক্ষমা করিও, যেন তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের অপরাধ সকল ক্ষমা করেন। অর্থাৎ আমাদের বিশ্বাস করতে হবে যে যেইটা আমরা প্রার্থনায় চেয়েছি সেটা আমরা পেয়েছি, কিন্তু মনে মনে সন্দেহ রাখলে হবে না। আর সবচেয়ে বড় বিষয় হলো ক্ষমা করা, যেন আমরা আমাদের চরম শত্রুদেরকেও ক্ষমা করতে পারি, কেননা প্রভুও তো আমাদের পাপের ক্ষমা করেছেন, তাই না? আশা করি পরিষ্কার। প্রার্থনা করি, প্রভু গো, ক্ষমা করার মতো বড় হৃদয় আমাদের নেই, তাই তুমি এই হৃদয়গুলোকে পরিবর্তন করো, যেন আমরা তোমার মতো হতে পারি, তোমার ইচ্ছা সকল পালন করতে পারি। যিশু নামে চাই এই প্রার্থনা। আমেন। আসুন, আজকের অনুষ্ঠান প্রার্থনা সভা শুরু করার আগে আমরা একটু ঈশ্বরের বাক্য দেখে নিই, যাতে করে আমাদের বিশ্বাসের বৃদ্ধি হয়। কেননা একমাত্র ঈশ্বরের বাক্যই পারে মানুষকে বিশ্বাসে বলবান করে উত্তম যোদ্ধারূপে গড়ে তুলতে। তাই হোক। আমেন। আমরা দেখি প্রেরিত 20:32 আর এখন প্রভুর নিকটে ও তাহার অনুগ্রহের বাক্যের নিকটে তোমাদিওকে সমর্পণ করিলাম। তিনি তোমাদিওকে গাঁথিয়া তুলিতে ও পবিত্রকৃত সকলের মধ্যে দয়াধিকার দিতে সমর্থ। হালেলুইয়া। বোঝা যাচ্ছে তো যে ঈশ্বরের বাক্যই মানুষকে পবিত্রকৃত করে গেঁথে তুলতে পারে। আমরা দেখি মথি 8:16-17
আর সন্ধ্যা হইলে লোকেরা অনেক ভূতগ্রস্তকে তাহার নিকটে আনিল, তাহাতে তিনি বাক্য দ্বারাই সেই আত্মাগণকে ছাড়াইলেন এবং সকল পীড়িত লোককে সুস্থ করিলেন, যেন যিশয় ভাওবাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়, তিনি আপনি আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন। হাল্লেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ। আশা করি বোঝা যাচ্ছে যে বিশ্বাস করেছিল সে উত্তর পেয়েছিল। তাই তো আজও যারা বিশ্বাস করবে তারাও প্রত্যেকে প্রার্থনার উত্তর অবশ্যই পাবেন, কেননা লেখা আছে প্রভু যীশু আমাদের দুর্বলতা ও রোগ বহন করলেন। হালেলুইয়া। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমিন। আসুন আমরা একটা প্রার্থনা করে নিই। ধন্যবাদ তোমায়, কেননা একমাত্র ধন্যবাদ পাওয়ার যোগ্য ঈশ্বর তুমি। প্রভু গো, প্রার্থনা করি আজকের প্রত্যেকটা মানুষের জন্য তুমি দয়া করো, প্রত্যেককে তুমি বিশ্বাসে বলবান করো, যেমন তুমি বলেছো যে বিশ্বাস করবে সে মহিমা দেখবে, যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সাধ্য। তাই তুমি তোমার এই রক্ত দিয়ে গড়ে তোলা মণ্ডলীতে কার্য করো, দয়া করো প্রভু। এই প্রার্থনা যিশু নামে চাইলাম। আমেন। এইবারে আমি কমেন্ট থেকে প্রার্থনা করার জন্য নামগুলো বেছে নিচ্ছি। বাংলাদেশের এক ভাই কমেন্টে প্রার্থনা লিখেছে, 3টে পয়েন্ট খুব দারুণ লেগেছে, তাই আমি পয়েন্ট 3টে সবার সামনে তুলছি। প্রথম, তোমার শিক্ষায় আমাদের শিক্ষিত করো। দ্বিতীয়, তোমার ইচ্ছায় পরিচালিত করো। তৃতীয়, তোমার সৈনিক হিসেবে আমাদের গড়ে তোলো। তাই হোক তার জীবনে। আমেন। অর্পিতা কর্মকার, তার সমস্যা সে লিখেছে ক্রনিক আমাশয়ে ভুগছে, তার গল ব্লাডারের পাশে হার্নিয়া দেখা দিয়েছে। প্রার্থনা করি। আসুন প্রভু তোমায় ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে পিতাকে রাখি তোমার চরণ তলে সেই অর্পিতা কর্মকারকে তোমার পবিত্র যীশু খ্রিস্টের নামে। হ্যাঁ প্রভু, তার সমস্যা ক্রনিক আমাশয়, গল ব্লাডারের পাশে হার্নিয়া। হ্যাঁ প্রভু, সমস্ত কিছু তার শারীরিক প্রবলেমের জন্য আমি তোমার কাছে প্রার্থনা করি যীশু খ্রিস্টের নামে। প্রভু তুমি তাকে স্পর্শ করো প্রভু তোমার পবিত্র নামে। তোমার ক্ষত সকল দ্বারা নেমে আসে আরোগ্যতা, কেননা তুমি আমাদের ঈশ্বর আরোগ্যকারী, ডাক্তারের উপর ডাক্তার। তুমি একমাত্র জীবন্ত ঈশ্বর। পিতাকে তুমি তাকে স্পর্শ করো তোমার পবিত্র নামে, মুক্ত করো সমস্ত ব্যাধি থেকে, সমস্ত সমস্যা থেকে তোমার পবিত্র নামে। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে, কেননা বিশ্বাস করি তুমি তাকে স্পর্শ করছো তোমার পবিত্র নামে। যীশু খ্রিস্টের নামে তুমি তাকে স্পর্শ করলে, মুক্ত করলে সমস্ত ব্যাধি থেকে, সমস্ত সমস্যা থেকে। যীশু খ্রিস্টের নামে তোমায় ধন্যবাদ দিই পিতাগো, তুমি তাকে স্পর্শ করলে, আর বিশ্বাস করি তুমি তাকে সুস্থ করলে। তাই তো তোমায় ধন্যবাদ দিই তোমার পবিত্র যীশু নামে। এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র নাসিরীয় যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন। এবারে এক ভাই প্রার্থনা চেয়েছেন যে 27শে এপ্রিল অর্থাৎ আজ, যেমন সে লিখেছে, তার টেট এক্সাম সে যেন পাশ করতে পারে আর প্রভুকে ধন্যবাদ দিতে পারে। হ্যাঁ প্রার্থনা করি সেই ভাইয়ের জন্য। এখানে সে নাম দেয়নি। প্রভু তোমায় ধন্যবাদ দিই, তুমি সমস্তই জানো। প্রভুকে প্রার্থনা করি সেই ভাইয়ের জন্য যে এক্সামের জন্য প্রার্থনা চেয়েছে। হ্যাঁ প্রভু, তুমি তাকে দয়া করো, স্পর্শ করো, আশীর্বাদ করো, বুদ্ধি জ্ঞান তুমি দাও তোমার পবিত্র নামে, যেন তার এক্সাম সাকসেসফুল হয় তোমার পবিত্র যীশু নামে। দয়া করো প্রভু, যীশু নামে চাই প্রার্থনা। আমেন। এবারে একজন তার বান্ধবীর জন্য প্রার্থনা চেয়েছে, নাম বিশাখা, শরীর খুব খারাপ, হসপিটালে ভর্তি, ইঞ্জেকশন চলছে, এতটাই সে জানিয়েছে। প্রভু ডাকি বিশাখাকে তোমার চরণ তলে যীশু খ্রিস্টের নামে। তার কি রোগ ব্যাধি আমি জানি না, কিন্তু প্রভু গো, তাকে তুমি সুস্থ করো তোমার পবিত্র নামে। যীশু খ্রিস্টের নামে সেই বিশাখাকে তুমি সুস্থ করো তোমার পবিত্র নামে, স্পর্শ করো যীশু খ্রিস্টের নামে, সমস্ত ব্যাধি থেকে মুক্ত করো। তোমায় ধন্যবাদ দিই, কেননা বিশ্বাস করি তোমার কাছে আমরা প্রার্থনা করছি জীবন্ত ঈশ্বর তুমি, তোমার দয়া, তোমার মহাকরুণা তুমি উপচিয়ে দাও তার জীবনে তোমার পবিত্র নামে। তার শরীর থেকে সমস্ত ব্যাধি, সমস্ত সমস্যা দূর হোক যীশু খ্রিস্টের নামে। তোমায় ধন্যবাদ দিই দেখো। এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র নাসিরীয় যীশু নামে চাইলাম। আমেন। এবারে একজন তার বোনঝি সোহেলি রায়ের জন্য প্রার্থনা চেয়েছে। সে লিখেছে মে মাসে পরীক্ষা, BA LLB ফাইনাল পরীক্ষা। প্রার্থনা করছি তার জন্য। আসুন প্রভু তোমায় ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে। প্রার্থনা করি সেই সোহেলি রায়ের জন্য। হ্যাঁ প্রভু, তার পরীক্ষা জন্য আমি
তোমার চরণতলে রাখি প্রার্থনা, যীশু খ্রিস্টের নামে পিতাকে তুমি দয়া করো। হ্যাঁ প্রভু, তোমার আশীর্বাদ তুমি তাকে পূর্ণ করো, তোমার আশীর্বাদে যেন তার পরীক্ষা খুব ভালো মতন হয়। যীশু খ্রিস্টের নামে সমস্তই সম্ভব। যে বিশ্বাস করেছে সে মহিমা দেখে চাইতে তোমায় ধন্যবাদ দিই পিতাগো। এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র যীশু নামে চাইলাম, আমিন। এক বোন প্রার্থনা চেয়েছে যেন কৃমি থেকে মুক্তি পায় আর তার শরীরে সমস্ত রোগ ব্যাধি যেন সেরে যায়। প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে সেই বোনের জন্য। হ্যাঁ পিতাগো, তুমি তাকে স্পর্শ করো যেন কৃমির এই সমস্যা, শরীরের সমস্ত রোগ ব্যাধি, যা কিছু সমস্যা আছে সমস্ত ব্যাধি থেকে সে মুক্ত হতে পারে। আমি তোমার পবিত্র নামকে ব্যবহার করি আর যীশু খ্রিস্টের নামে তার শরীর থেকে সমস্ত রোগ ব্যাধিকে দূর করি তোমার পবিত্র যীশু নামে। তোমায় ধন্যবাদে বিশ্বাস করি প্রভু, তুমি স্পর্শ করছো। তোমার নামে সকলই সম্ভব, তাই বিশ্বাস করি তুমি তাকে স্পর্শ করলে, আশীর্বাদ করলে, সুস্থ করলে তোমার পবিত্র নামে। সেই বোন সম্পূর্ণ সুস্থ, তাই তোমায় ধন্যবাদ দিই পিতাগো। যীশু নামে চাই প্রার্থনা, আমেন। এখানেও একজন প্রার্থনা আরেকজন চেয়েছে যে সে অনেক রকম রোগে আক্রান্ত, এখানেও নাম বলেনি। মানছি প্রভু সব জানে, কিন্তু নাম না বললে আমি কি বলে প্রার্থনা করব? প্রার্থনার সময় নামটা জানলে খুব সুবিধা হয় প্রার্থনা করতে। একজন 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 কেমন লাগে। আশা করছি এবার থেকে আপনারা আপনাদের নামটা অবশ্যই উল্লেখ করবেন, তাহলে আমার প্রার্থনা করতে সুবিধা হয়। প্রভু, প্রার্থনা করি সেই মানুষটার জন্য যে অনেক রকম রোগে আক্রান্ত, নাম বলেনি। হ্যাঁ প্রভু, যীশু খ্রিস্টের নামে পিতাগো তুমি তাকে স্পর্শ করো। যীশু খ্রিস্টের নামে তোমার ক্ষত সকল দ্বারা আসে আরোগ্যতা, কেননা তুমি আমাদের ব্যাধি সকল বহন করেছো। তোমার পবিত্র যীশু নামে আমি তোমার সেই সন্তানকে সমস্ত ব্যাধি, সমস্ত সমস্যা থেকে মুক্ত করি যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ, ধন্যবাদ তোমার যীশু নামে চাই প্রার্থনা, আমিন। এবার আমি একটা প্রার্থনা করব হেমন্ত কুমার লাডুয়ার জন্য, যার শারীরিক অনেক রকম ব্যথা বেদনা আছে। সে আমায় অনেকবারই জানিয়েছিল, তাই আমি তার জন্য আরেকবার প্রার্থনা করব। হ্যাঁ প্রভু, রাখি সে হেমন্ত কুমারকে তোমার চরণতলে, যীশু খ্রিস্টের নামে। তার গায়ে, সারা গায়ে ব্যথা বেদনা ভর্তি। হ্যাঁ প্রভু, তুমি তাকে এই ব্যাধি থেকে মুক্ত করো তোমার পবিত্র যীশু নামে। তুমি তাকে স্পর্শ করো প্রভু। যে বিশ্বাস করেছে সে তোমার মহিমা দেখেছে, তাই প্রার্থনা করি সেই হেমন্ত কুমারের জন্য। তুমি তাকে বিশ্বাসেও বলবান করো, কেননা সে বিশ্বাস করবে তবেই সে তোমার মহিমা দেখবে। তাই তো তোমায় ধন্যবাদ দিই, যীশু খ্রিস্টের নামে চাইলাম এই প্রার্থনা, আমেন। এবার আমি প্রার্থনা করব যারা প্রতিদিন আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে ঈশ্বরের বাণী শুনছেন, প্রত্যেক দিন তার গৌরব মহিমা, তার ধন্যবাদ করছেন কমেন্টে এসে, আমি তাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে রাখি তোমার চরণতলে তোমার এই জীবন্ত মণ্ডলীর প্রত্যেকটা সদস্যকে, যারা দিন প্রতিদিন তোমার জীবন্ত বাক্যর শিক্ষাগুলোকে গ্রহণ করছে। আমি প্রার্থনা করি তাদের জন্য। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রথম আমি তাদের জন্য, কেননা তোমার দয়া, তোমার মহাকরুণা, তাই তো প্রত্যেক দিন তারা তোমার বাক্য শিখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে। কোনো মন্দ তাদেরকে আটকাতে পারেনি, কেননা মন্দ কখনোই চায় না তোমার বাণী কেউ শুনুক, তোমার শিক্ষাকে গ্রহণ করুক। তাই এখান থেকে ধন্যবাদ দিই, কেননা তাদের জীবনে কোনো মন্দ আর কার্য করছে না। তাই তো তারা তোমার পবিত্র নামে তোমার চরণতলে উপস্থিত হয়ে তোমার পবিত্র জীবন্ত বাক্য তারা শুনতে পাচ্ছে। তাই তোমায় ধন্যবাদ দিই পিতাকে, প্রার্থনা করি তাদের জন্য। তাদের সমস্ত দিক থেকে তুমি বিশ্বাসে গড়ে তোলো। জীবনের যে কোনো ঝড়, যে কোনো সমস্যার মধ্যেও যেন তারা শুধুমাত্র তোমার উপর নির্ভরশীল আর তোমার বাক্যের উপর দৃষ্টি দিয়ে যেন তোমারই দেখানো পথে তোমার ইচ্ছা অনুসারে চলে তোমাকেই খুশি করতে পারে। তুমি তাদের শক্তি দাও, তাদের প্রত্যেকের হৃদয়ে তুমি কার্য করো, তাদের দেহ প্রাণ আত্মার মধ্যে চলুক শুধুমাত্র তোমারই কর্তৃত্ব। দয়া করো পিতাগো, এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র নাসিরীত যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা বিশ্বাস করি তোমার কাছে আমি যার যার জন্য প্রার্থনা করলাম তুমি সমস্ত প্রার্থনার উত্তর দিয়েছো। তোমায় ধন্যবাদ দিই, কেননা বিশ্বাস করি তোমার পবিত্র জীবন্ত শক্তিশালী নামে প্রত্যেকের সমস্যা থেকে মুক্ত হলো, রোগ ব্যাধি থেকে মুক্ত হলো। হালেলুয়া, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ প্রভু যীশু নামে। একমাত্র তোমারই গৌরব হোক, আমেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, কেননা আমি প্রতিদিন কমেন্টে ঈশ্বরের ধন্যবাদ আর গৌরব দেখি, যেগুলো আপনারা কমেন্টে দিয়ে থাকেন। তাই আমি খুবই খুশি, খুবই আনন্দিত। হতে পারে খুব অল্প মানুষ, কিন্তু হচ্ছে তো, কিছু মানুষ ঈশ্বরের ধন্যবাদ গৌরব করছে তো, আর এতেই আমি খুশি। তাই জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। উমা গুলুই নামে একজন হাওড়া দাসনগর থেকে দেখে, হ্যাঁ ধন্যবাদ দিই প্রভু তার জন্য। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে একজন কমেন্টে লিখেছিল যে প্রার্থনা করার পর তার দিদির অপারেশন হবার যে সমস্যাটা ছিল
তার দিদির অপারেশন হওয়ার পর একটা সমস্যা ছিল, কিন্তু প্রার্থনা করার পর সেই সমস্যাটা কিন্তু দূর হয়ে গেছে। হালেলুয়া। কত সুন্দর ধন্যবাদ এক একজন দিচ্ছে যে প্রভু তোমার বাক্য মেনে চলার ক্ষমতা দাও। তাই তো প্রভু ধন্যবাদ দিই। আর কেউ কেউ আছে যারা প্রতিদিন ঈশ্বরের প্রশংসা করছে, ধন্যবাদ করছে, গৌরব করছে প্রতিদিন। তাই ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের শান্তি তাদের প্রত্যেকের গৃহে বর্তুক। আমেন। একজন প্রফেশনাল লেটারের জন্য প্রার্থনা চেয়েছিল, আর প্রার্থনা করার পর সেটা সফল হয়েছে, তাই সে ধন্যবাদের জানিয়েছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছি, সত্যি তার দয়া, তার মহাকরুণা আমাদের প্রত্যেকের জীবনে প্রভু উপছিয়ে দিয়েছেন। ধন্যবাদ দিই প্রত্যেকের জীবনে দয়া আর মহাকরুণার জন্য। পিতাগো ধন্যবাদ তোমায়, যীশু খ্রিস্টের নামে ধন্যবাদ তোমায়। এবার আমরা একটা বাক্য দেখি, আমরা দেখি রোমিও 8:31 আর 32 পদ। এই সকল ধরি আমরা কি বলিব? ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে? যিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করিলেন, তিনি কি তাহার সহিত সমস্তই আমাদিগকে অনুগ্রহপূর্বক দান করিবেন না? আশা করি আমাকে আর বলতে হবে না, কেননা বলছে তো ঈশ্বরের বাক্য, তাই না? যে ঈশ্বর আমাদের সমস্ত অনুগ্রহপূর্বক দান করবেন, আর এটাই ঈশ্বরেরই ইচ্ছা। আমরা দেখি যোহন 15:16 পদ। তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলবান হও, এবং তোমাদের যেন ফল থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচনা করিবে তাহা তিনি তোমাদিগকে দেন। হালেলুয়া। একমাত্র ঈশ্বরের গৌরব হোক। আমেন। তাই যারা নতুন তাদের জন্য বলে রাখি যে যদি আপনারা প্রার্থনা সম্বন্ধে আরও জানতে চান, তাহলে আমার চ্যানেলে গিয়ে পর্ব 3টা ভালো করে দেখবেন। আর যদি বিশ্বাসের জন্য আরও কিছু শিখতে চান, বিশ্বাসের বৃদ্ধি করতে চান, তাহলে আমার চ্যানেলে গিয়ে পর্ব 2টা ভালো করে বোঝার চেষ্টা করুন, কেননা শিক্ষাটা আমার নয় কিন্তু প্রভুর। আর সবার কাছে অনুরোধ রইল যে আপনারা দয়া করে ঈশ্বরের বাণীর এই জীবন্ত শিক্ষাগুলো ছড়িয়ে দেবেন সমস্ত জায়গায়, যাতে করে প্রত্যেক মানুষ ঈশ্বরের জীবন্ত বাক্যগুলো শুনতে পায়। তাই হোক। আমেন। আর অনুরোধ রইল আমার তাদের কাছে যাদের জন্য আমি প্রার্থনা করলাম, আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই ঈশ্বরের ধন্যবাদ আর গৌরব করবেন, আর ঈশ্বরের আপনার জীবনে ঈশ্বরের কার্য অবশ্যই সবাইকে জানাবেন। আজ এতটাই। আবার দেখা হবে প্রভুর জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।